আজকে আমরা করব ক্লাস 8 এর পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায়ের কষে দেখি 1.2 এর 1 এর দাগ থেকে 6 এর দাগের এই পর্যন্ত আজকে আমরা সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে নিচের প্রত্যেকটির n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ n এর মান আমরা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারবো, সেটা 100, 200, 300, 400, 500 মানে যাই হোক না কেন আমরা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারবো। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তিনটা ছবি দেওয়া আছে। তো এখানে তিনটা ছবি দেওয়ার পর এখানে ডট ডট দেওয়া আছে। তো এটা যেহেতু পুরনো বই তাই এখানে লেখা আছে। আর এটা কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। মানে এখানে প্রশ্ন হলো এখানে কি চেয়েছে। মনে করো এখানে 1, 2, 3 তিনটা ছবি আছে। তো তোমাকে যদি বলে যে 100তম যে ছবিটা, মানে 1, 2, 3 এভাবে যদি তুমি গুনে যাও যে 100তম যে ছবিটা আসবে সেই ছবিটায় কতগুলো কাঠি লাগবে, বুঝলে? বা কেউ বললো যে 200তম ছবিতে কতগুলো কাঠি লাগবে। তো সেটা আমরা কিভাবে বের করব, সেই সূত্রটা আমাদের সংক্ষেপে বের করতে বলেছি। ঠিক আছে, মনে করো যে প্রথম ছবিটা আছে, তুমি গুনে বলে দিলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ প্রথম ছবিতে 6টা কাঠি লেগেছে। তুমি দ্বিতীয় ছবিতে গুনে বলে দিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 11টি কাঠি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে 100তম ছবিতে কতগুলো কাঠি লেগেছে, তখন তুমি যদি গুনতে যাও তোমার কিন্তু অনেক সময় লাগবে এবং তোমার সেটা কষ্টসাধ্য হয়ে যাবে, তাই তো? তো সেটা আমরা কিভাবে সূত্রের সাহায্যে বের করব, খুব সহজেই সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা তো গুনে দেখব যে প্রথম ছবিতে কয়টা কাঠি আছে। তো আমরা তো গুনে দেখেইছি, প্রথম ছবিতে কাঠি আছে 6টি, আর দ্বিতীয় ছবিতে কাঠি আছে কয়টি, 11টি। তো আমরা লিখব, দেখো সব সময় আমরা প্রথম ছবিটা লক্ষ্য করব। প্রথম ছবিতে কাঠি আছে 6টি, আর দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি আছে, 11টি। তাহলে এই দ্বিতীয় ছবিতে প্রথম ছবি থেকে কতগুলো কাঠি বেশি আছে সেটা আমরা প্রথমে বের করব। তাহলে 11 - 6 = 5, বুঝলে? মানে দ্বিতীয় ছবিতে প্রথম ছবির থেকেও আরো 5টা কাঠি বেশি আছে। তাহলে এই 5কে আমরা লিখব। লেখার পর এবার এই 5-এর সঙ্গে আর কত যোগ করলে এখানে কাঠির সংখ্যাটা বেরিয়ে যাবে, মানে প্রথম ছবির কাঠি বেরিয়ে যাবে। তাহলে প্রথম ছবিতে তো কাঠি ছিল 6টি, তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 6টি হয়ে যাবে, বুঝলে? আমরা খুব সহজেই বের করলাম। কিভাবে বের করলাম সেটা আমি তোমাদেরকে আবারও বলছি। তোমরা প্রথমে প্রথম ছবিতে কতগুলো কাঠি আছে সেটা গুনবে এবং দ্বিতীয় ছবিতে কতগুলো কাঠি আছে সেটা গুনবে। গোনার পর তোমরা দেখবে যে প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবিতে কতগুলো কাঠি বেশি আছে। তো আমরা দেখলাম যে প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবিতে 5টা কাঠি বেশি আছে, সেটাকে সঙ্গে সঙ্গে লিখে নেবে। এবার আর কতগুলো যোগ করলে প্রথম ছবির কাঠি বেরিয়ে যাবে, নিশ্চয়ই আর একটা, কারণ প্রথম ছবিতে 6টা কাঠি আছে, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6টা হয়ে যাবে। এবার তোমরা শুধু এখানে একটা n বসিয়ে দেবে। এটা হলো n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যার সূত্র, সেটাই এখানে লেখা আছে 5n + 1। এবার তৃতীয় যে ছবি আছে, এই তৃতীয় ছবিতে কতগুলো কাঠি আছে এটা কিন্তু তোমাদের আর গোনার দরকার নেই, শুধু n এর জায়গায় 3 বসিয়ে দেবে। দেখবে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই বের করব। দেখো 5 আর n এর মান কত বললাম, 3। কেন? কারণ এটা 3 নং ছবি আছে, তাহলে 5 × 3 + 1 = গুণ করে দেখি কত হয়, 3 × 5 = 15 আর 1 যোগ করলে হবে 16, অর্থাৎ তৃতীয় ছবিতে 16টি কাঠি আছে। তো আমরা গুনে দেখি এটা ঠিক কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো তৃতীয় ছবিতে কিন্তু 16টা কাঠি আছে। এবার তোমাকে যদি আমি বলি যে 100তম ছবিতে কতগুলো কাঠি আছে, তাহলে তুমি কি করবে, এই সূত্রটা ইউজ করবে। শুধু এই n এর জায়গায় তুমি 100 বসিয়ে দেবে। কেন? কারণ 100তম ছবি, তার সঙ্গে তুমি 1 যোগ করবে, মানে এই সূত্রটা ইউজ করবে। তো এবার যদি আমি এখানে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 500 আর 1 যোগ করলে হবে 501। তার মানে 100তম যে ছবিটা থাকবে সেখানে 501টা কাঠি লাগবে, বুঝলে? তাহলে আমরা এখানে খুব সহজেই লিখে দেব যে n-তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যার সূত্র হলো 5n + 1, বুঝলে? এবার দেখো 2-এর দাগের অঙ্কটা। এখানে প্রথম ছবিতে কতগুলো কাঠি আছে এটা আমরা প্রথমে গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রথম ছবিতে কাঠি আছে কয়টা, 7টা, এটা আমি লিখে নিলাম।
এবার দ্বিতীয় ছবিতে গুনবো কতগুলো কাঠি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ দ্বিতীয় ছবিতে কাঠি আছে 12টি। এবার আমরা দেখব যে প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবিতে কতগুলো কাঠি বেশি আছে। তাহলে 12 থেকে আমরা 7কে বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে 5, অর্থাৎ দ্বিতীয় ছবিতে প্রথম ছবির থেকে আরও 5টা কাঠি বেশি আছে, তাহলে সেই 5 লিখব। এবার 5-এর সঙ্গে আর কত যোগ করলে প্রথম ছবির কাঠি বেরিয়ে যাবে। তো প্রথম ছবিতে কাঠি কত ছিল, 7টা ছিল, তার মানে 5-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 7টা হয়ে যাবে। এবার যেহেতু n তম বলেছে তাই আমরা এখানে n বসিয়ে দেব, ঠিক আছে। এবার যে তৃতীয় ছবিতে কতগুলো কাঠি আছে এটা কিন্তু আমাদের গোনার দরকার নেই, আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই বের করে নেব। দেখো 5 লিখবো আর n এর জায়গায় আমরা 3 লিখবো যোগ 2, তাহলে 3 5 15 যোগ 2 তাহলে কত হলো 17। দেখো আমি গুনে দেখবো এখানে 17টা কাঠি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, দেখলে আমরা খুব সহজে এই সূত্রের সাহায্যে বের করে দিলাম। তাহলে n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যার সূত্রটা হবে এটা 5n + 2। একই রকম ভাবে এবার আমরা 3-এর দাগের প্রশ্নটা সলভ করব। দেখো প্রথম ছবিতে কতগুলো কাঠি আছে আমরা গুনে দেখব। 1 2 3 4 5, অর্থাৎ প্রথম ছবিতে কাঠি আছে 5টি। দ্বিতীয় ছবিতে কতগুলো কাঠি আছে আমরা গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ দ্বিতীয় ছবিতে কাঠি আছে 9টি। তাহলে প্রথম ছবি থেকে আর কতগুলো বেশি আছে, তাহলে আমরা বের করে নেই। 9-এর থেকে আমরা 5কে বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কত 4, অর্থাৎ প্রথম ছবির থেকে আরও 4টা কাঠি বেশি আছে দ্বিতীয় ছবিতে। এবার এই 4কে আমরা লিখব, তার সঙ্গে যোগ লিখব, তাহলে আর কত লিখলে মানে এখানে কত যোগ করলে প্রথম ছবির কাঠি বেরিয়ে যাবে, নিশ্চয়ই 1 যোগ করলে। তা দেখো 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাচ্ছে। এবার n তম যেহেতু বলেছে তাই আমরা এখানে n লিখে দেব, বুঝলে। তাহলে n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা সূত্র হবে 4n + 1। এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে দেখব যে এখানে কাঠির সংখ্যাটা বের হয় কিনা। দেখি 3তম যে ছবিটা আছে এখানে কাঠির সংখ্যা কতগুলো, তাহলে n এর মান আমরা 3 বসাবো যোগ 1, তাহলে 3 4 হবে 12 যোগ 1 সমান সমান 13। তাহলে গুনে দেখি 13টা কাঠি আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13টা কাঠি আছে, তার মানে সূত্রটা ঠিক আছে, বুঝলে। তাহলে n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যার সূত্র হবে এটা। 2-এর দাগে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। তো দেখো এখানে দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো দেখো আমি ছবিটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি সমবাহু ত্রিভুজের। তো এই সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কি সমান। তো এখানে এই 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 4y + 2 সেমি। তাহলে আমরা লিখে নেব এটা হলো 4y + 2 সেমি। তাহলে এটা যদি 4y + 2 সেমি হয় তাহলে এটাও হবে 4y + 2 সেমি। 4y + 2 সেমি, এটাও হবে 4y + 2 সেমি, কারণ সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবার আমরা লিখে নেব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা লিখে নেব 4y + 2 সেমি, এটা দেওয়া আছে। তো আমাদেরকে বের করতে বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান, আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র জানি 3 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি বললাম 3 × একটি বাহুর দৈর্ঘ্য, এটা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র। তাহলে 3 লিখবো ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। দেখো যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য সমান তার মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দিলেই হলো। তাহলে লিখে নেব 4y + 2 সেমি। তো এবার আমরা 3 দিয়ে গুণ করে দেবো। 3 4 হবে 12y প্লাস 3 দিয়ে এটাকে গুণ করলে হবে 3 2 6। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 12y + 6 সেমি। 3-এর দাগে আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তো দেখো এখানে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ
দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে যে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমরা প্রথমে একটা ছবি এঁকে নেব। তো দেখো আমি প্রথমে একটা ছবি এঁকে নিচ্ছি। তো এটা হলো ক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র। তো আয়তক্ষেত্রের আমরা জানি যে দৈর্ঘ্য দুটো সমান হয় এবং প্রস্থ দুটো সমান হয়। তাহলে এখানে দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে 8x প্লাস দেওয়া আছে 3y সেমি। এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x প্লাস 3y সেমি। তাহলে এটাও কিন্তু হবে 8x প্লাস 3y সেমি, কারণ দৈর্ঘ্য দুটো সমান হয়। আবার প্রস্থ দেওয়া আছে 8x মাইনাস 3y সেমি। তাহলে এটা যদি 8x মাইনাস 3y সেমি হয়, তাহলে এটাও হবে 8x মাইনাস 3y সেমি। ঠিক আছে, তো এবার আমরা লিখে নেব যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 8x প্লাস 3y সেমি দেওয়া আছে। আর প্রস্থ সমান সমান দেওয়া আছে 8x মাইনাস 3y সেমি। তো আমরা এখানে এবং লিখে নেব যে এবং প্রস্থ হলো 8x মাইনাস 3y সেমি। তো আমাদেরকে বের করতে বলেছে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে সমান সমান দৈর্ঘ্য এখানে কত আছে? দৈর্ঘ্য আছে 8x প্লাস 3y আছে ইন্টু, মানে এখানে গুণ আছে, তো আমরা এখানে গুণ দিব। প্রস্থ কত আছে? প্রস্থ আছে 8x মাইনাস 3y। এবার আমরা এখানে লিখব বর্গ, আর এখানে একক সেমি আছে, তাই আমরা এখানে সেমি দেবো, যে বর্গ সেমি। ঠিক আছে, তাহলে সমান সমান দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এ বলতে এখানে 8x আর বি বলতে এখানে 3y। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি এখানে লিখে নিচ্ছি। দেখো আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে এ হলো 8x আর বি হলো 3y। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ বলতে এখানে 8x, তার মাথায় স্কোয়ার দিব, মাইনাস বি বলতে 3y, তার মাথায় স্কোয়ার দিব, এত বর্গ সেমি। সমান সমান 8-এর মাথায় স্কোয়ার মানে আমরা 8 দুটো গুণ করব, তাহলে দুটো 8 যদি গুণ করি 8 8 64 হবে। আর এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে। 3-এর স্কোয়ার মানে আমরা যদি দুটো 3 গুণ করি তাহলে হবে 9, আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে 64 এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার বর্গ সেমি হবে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝলে? 4-এর দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এম এর মাধ্যমে লিখি। এম এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসাব করে লিখি। তো দেখো বর্গাকার ক্ষেত্রের মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে সেটা এম এর মাধ্যমে লিখতে বলেছে। তো আমরা প্রথমে এইটুকু সলভ করব। দেখো বর্গক্ষেত্র আমরা জানি যার কি হয়, 4টা বাহু সমান হয়। তো আমি এখানে একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। তো এই বর্গক্ষেত্রের এখানে 4টা বাহু কিন্তু সমান, এবং প্রতিটি বাহু কত হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 3m মাইনাস 4 মিটার। তাহলে এটা যদি 3m মাইনাস 4 মিটার হয়, তাহলে এটাও 3m মাইনাস 4 মিটার হবে, এটাও 3m মাইনাস 4, এটাও হবে 3m মাইনাস 4 মিটার। তো আমরা প্রথমে এটা লিখে নেব যে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 3m মাইনাস 4 মিটার, এটা দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখে নেব যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি আমরা বাহুর দৈর্ঘ্য তার হবে স্কোয়ার, এত বর্গ একক হবে। তাহলে সমান সমান দেখো এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m মাইনাস 4 দেওয়া আছে, তার মাথায় স্কোয়ার হবে। এবার আমরা লিখব বর্গ, আর এখানে মিটার আছে, এবার এককের জায়গায় আমরা বর্গ মিটার লিখব। ঠিক আছে, তাহলে সমান সমান
দেখো এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, তাহলে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারে কি সূত্র জানি? যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আমরা জানি, আমি এখানে লিখে নিচ্ছি। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এ বলতে আমরা 3m কে ধরবো আর বি বলতে 4 কে ধরবো, ঠিক আছে? তাহলে এ তার স্কোয়ার হবে, তার মানে স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2, এ বলতে এখানে হবে 3m আর বি বলতে এখানে কত হবে 4 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4-এর মাথায় স্কোয়ার হবে, বুঝলে? তাহলে সমান সমান 3-এর মাথা স্কোয়ার মানে 3 3 9 হবে, তাহলে হবে 9 আর m এর মাথা স্কোয়ার মানে m স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেবো 3 দুগুণে 6 4 6 24, তাহলে এখানে হবে 24m প্লাস 4-এর স্কোয়ার মানে আমরা যদি দুটো 4 গুণ করি 4 4 হবে 16, তাহলে এত বর্গ মিটার হবে ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা m এর মাধ্যমে কিন্তু আমাদের এলো, মানে ক্ষেত্রফলটা m এর মাধ্যমে আমাদের বের হলো। এবার আমাদের বের করতে বলেছে যে m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, অর্থাৎ ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার হবে? 8 মিটার হবে। তো সেটা m এর মান কত হলে? তো আমরা প্রথমে লিখে নেব যে সুতরাং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান সমান, তো দেখো বইয়ে কিন্তু বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কিন্তু দেওয়া আছে 8 মিটার, তো আমরাও বর্গাকার ক্ষেত্রের পরিসীমাটা বের করে নেব। তো আমাদের হিসাবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে? 3m মাইনাস 4 আছে, তো আমরা এখানে বসিয়ে দেবো 3m মাইনাস 4 এত মিটার হবে। তাহলে সমান সমান, তো এখানে গুণ করে দেবো 3 4 হবে 12m মাইনাস 4 4 হবে 16 মিটার, এটা হবে আমাদের হিসাবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। সুতরাং আমরা এখানে লিখে নেব যে সুতরাং প্রশ্নানুসারে কমা আমাদের হিসেবে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হলো 12m মাইনাস 16 আর বইয়ের হিসাবে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হলো 8, তাহলে এটা সমান করে দেব। তো এটাই হলো অঙ্কের নিয়ম, মানে বইয়ে যেটা থাকবে সেটা তোমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবে। বা তাহলে এখানে লিখব 12m সমান সমান 8 মাইনাস 16 এর পাশে আসলে হবে প্লাস 16, বা 12m সমান সমান যোগ করে দিলে হবে 24, বা m সমান সমান m এর সঙ্গে 12 গুণ আকারে আছে সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 24/12 হবে, তাহলে 12 দিয়ে কাটবো, 12 দুগুণে 24, বা m সমান সমান 2। তার মানে যদি m এর মান 2 হয় তাহলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। দেখবে এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের, মানে এই পর্যন্ত করলেই হবে, এটা আমি রাফে প্রমাণ করে দেখাচ্ছি। দেখো যদি m এর মান 2 বসাই এখানে, তাহলে 12 গুণন m এর মান কত বসাবো? 2 বসাই, তারপর কি আছে মাইনাস 16 আছে, তাহলে দেখি আমাদের 8 আসে কিনা। 12 দুগুণে কত হয়? 24 মাইনাস 16, 24-এর থেকে 16 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তার মানে m এর মান যদি 2 হয় তাহলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হয় 8 মিটার, বুঝলে? তাহলে তোমরা এটা লিখে নেবে যে সুতরাং m এর মান 2 মিটার হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হবে 8 মিটার। 5-এর দাগে আছে নিচের ছক পূরণ করি। তো ভালো করে লক্ষ্য করো, এখানে এ বি সি 3টা ছক আছে আর এই 3টা ছকের মধ্যে এ ছক কিন্তু করাই আছে, তো আমাদেরকে বি আর সি এই দুটো ছক করতে হবে। তো দেখো বি এর রোমান সংখ্যা 1-এ আছে 6a² + 2, রোমান সংখ্যা 2-এ আছে -3a² + 3a, রোমান সংখ্যা 3-এ আছে -2a + 3। তো আমাদেরকে প্রথমে যোগ করতে বলেছে, মানে রোমান সংখ্যা 1 2 আর 3 এই তিনটাকে যোগ করতে বলেছে, যোগ করার পর যেটা আসবে সেটা আমাদের এখানে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে এই কয়টা প্রশ্ন তুলে নিই। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমাদেরকে এবার রোমান সংখ্যার 1 যোগ রোমান সংখ্যার 2 আর 3 এই তিনটা সমীকরণ আমাদের যোগ করতে হবে। দেখো রোমান সংখ্যা 1-এ আছে 6a²
প্লাস আছে 2, তাহলে রোমান সংখ্যা 1 লিখে নিলাম, তারপর প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন দেব। এবার 2 এ আছে কি, 2 এ আছে -3a² প্লাস 3a। তো ভালো করে লক্ষ্য করো, এখানে মাইনাস আর প্লাস দুটো চিহ্ন কিন্তু একসঙ্গে আছে, তো দুটো চিহ্নকে তো একসঙ্গে রাখা যায় না, তো তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেব। তারপর কি চিহ্ন আছে, প্লাস, এই প্লাস। আবার দেখো এখানে রোমান সংখ্যা 3 এ আছে -2a প্লাস 3, তাহলে এখানে দেখো প্লাস মাইনাসটা আবার একসঙ্গে আছে, তার মানে এটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। কি করলাম, রোমান সংখ্যা 1 এর জায়গায় 1 এর মানগুলো বসালাম, যোগ চিহ্ন, 2 এর জায়গায় 2 এর মানগুলো বসালাম, যোগ চিহ্ন, রোমান সংখ্যা 3 এর জায়গায় 3 এর মানগুলো বসিয়ে এবার যোগ করব, সমান সমান। দেখো প্রথমে আমরা লিখব 6² প্লাস 2, এখানে আমাদের প্লাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে হবে -3a², প্লাসে প্লাসে হবে প্লাস 3a। আমরা কি করলাম, প্লাস চিহ্ন দিয়ে গুণ করে এই ব্র্যাকেটগুলো তুলে দিলাম, ঠিক আছে। আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 2a, আবার প্লাসে প্লাসে হবে প্লাস, এখানে হবে 3, সমান সমান। দেখো এখানে স্কোয়ার মানে যেখানে পাওয়ারগুলো একই আছে সেগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করব। দেখো স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, এখানে আছে, তাহলে এটা সামনে আছে প্লাস আর এটা সামনে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাস মানে আমরা বিয়োগ করব, তাহলে 6টা থেকে যদি আমরা 3টাকে বিয়োগ করে দেই আরও 3টা থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তাহলে বড় সংখ্যার সামনেটা কি চিহ্ন আছে, এখানে নাই মানে প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস চিহ্ন মানে দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, তো আমরা দিব না। এবার দেখো এ কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3টা এ থেকে যদি 2টো এ বিয়োগ করে দেই তাহলে একটা এ থাকবে, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব। এবার দেখো সংখ্যা কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মানে আমরা যোগ করব, তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 5, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে। এর পরের ছকে দেখো আছে বিয়োগ করি, আমরা কোনটা থেকে কোনটাকে বিয়োগ করব, রোমান সংখ্যা 2 থেকে রোমান সংখ্যার 1কে বিয়োগ করব, মানে এটা থেকে এটাকে আমরা বিয়োগ করব। তাহলে আবার আমরা লিখে নেই যে সুতরাং 2 বিয়োগ 1, তাহলে 2 মানে এটা, তাহলে আমরা প্রথমে এটাকে লিখে নেব, কি আছে -3a² প্লাস আছে 3a, তাহলে 2 লিখে নিলাম, মাইনাস মাইনাস 1, 1 মানে আমরা এটাকে লিখব কি আছে 6² প্লাস 2, যেহেতু এখানে মাইনাস আছে তাই আমাদের এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, 6² প্লাস 2। যদি ফার্স্ট ব্র্যাকেটে না রাখো তাহলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে, মানে মাইনাস থাকলে পরের যে সংখ্যাগুলো থাকবে সেটাকে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, সমান সমান। এখানে হলো -3a² আর এখানে হলো প্লাস 3a। এবার এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে মাইনাস আর এটা সামনে নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 6², আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 2, সমান সমান। এবার দেখো স্কোয়ার এখানে আছে এখানেও আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশন করব, এটার সামনে আছে মাইনাস এটার সামনেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হলো প্লাস, প্লাস মানে আমরা যোগ করব, তাহলে 6টা স্কোয়ার আর 3টা স্কোয়ার যদি যোগ করি তাহলে হবে 9টা স্কোয়ার। চিহ্ন কোনটা থাকবে, চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেটা থাকবে, তাহলে বড় সংখ্যার সামনেটা কি আছে মাইনাস আছে, ঠিক আছে। এবার দেখো এ 3a, এ কিন্তু আর নেই, এটা ছাড়া কিন্তু আর কিন্তু এ নেই, তাই আর এটাকে আমরা কি করব, এটাকে যা আছে আমরা তাই রেখে দেবো +3a। আর সংখ্যা দেখো এটা ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে যা আছে তাই লিখব। এবার এগুলোর মধ্যে কিন্তু আর যোগ বিয়োগ হবে না, কারণ এখানে স্কোয়ার আছে, এখানে এর পাওয়ার 1 আছে, আর এখানে এর পাওয়ার নাই মানে কি 0 আছে, মানে এগুলো কিন্তু যোগ বিয়োগ হবে না, ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। তারপরে দেখো আছে 3 বিয়োগ 1, মানে 3 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণটাকে বিয়োগ করব, তাহলে লিখে নেব সুতরাং 3 বিয়োগ 1, তাহলে 3 বিয়োগ 1 করে পাই, তাহলে 3 কোনটা, 3 হলো এটা, তাহলে এটাকে আমরা লিখে নেই, কি আছে -2a আছে প্লাস আছে 3, ঠিক আছে, বিয়োগ 1 আছে, 1 মানে কোনটা, 1 মানে হলো এটা 6² প্লাস 2, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমরা এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো 6² প্লাস 2, ঠিক আছে, তাহলে সমান সমান, তাহলে এটা যা আছে তাই লিখবো -2a প্লাস 3, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে ব্রেকেট তুলবো, তাহলে মাইনাস আর এখানে নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হবে -6², আবার মাইনাসে প্লাসে হবে -2, সমান সমান। দেখো এখানে কিন্তু স্কোয়ার কিন্তু একটাই আছে, তাই আমরা এটাকে যা আছে তাই রেখে দেবো -6² রেখে দেবো।
আর দেখো এ কিন্তু এখানে এই একটাই আছে, আর কিন্তু এ নেই, তাই এটা যা আছে তাই রেখে দেবো -2a। সংখ্যা কিন্তু এখানে দুটো আছে, তাই আমরা এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে হবে 1। চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। সবসময় মনে রাখবে চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেটা দিবে, ঠিক আছে? তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো সি এর দাগের এই 3টা প্রশ্ন আমি প্রথমে তুলে নেব। তো দেখো আমি সি এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার প্রথমত আছে আমাদের 1 2 3, মানে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ, এই তিনটাকে যোগ করতে বলেছে। তো আমরা প্রথমে যোগ করব। তো লিখে নেব, সুতরাং রোমান সংখ্যা 1 যোগ রোমান সংখ্যা 2 যোগ রোমান সংখ্যা 3। তাহলে এই তিনটা আমরা যোগ করব। তাহলে 1 কি আছে, 1 আছে 9m² মাইনাস 2mn প্লাস আছে n স্কোয়ার। তারপর কি আছে, যোগ আছে, তো আমরা যোগ চিহ্ন দিব। এবার 2 নং সমীকরণ কি আছে, 2 নং আছে, 2 নং বীজগাণিতিক সংখ্যামালা আছে m² প্লাস n স্কোয়ার, যোগ 3 নং বীজগাণিতিক সংখ্যামালা আছে m² মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, ঠিক আছে? তাহলে সমান সমান। এবার দেখো m² কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর নেই, ও এখানেও আছে, তাই তো এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমরা প্রথমে দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। তাহলে এটা সামনে প্লাস আছে আর এটা সামনে প্লাস আছে, তাহলে এখানে নাই মানে কত আছে, 1 আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব। 9টা আর একটা যোগ করলে হবে 10টা, তাহলে 10টা m²। আর এখানে আরেকটা m² আছে, সেটাকে আমরা প্রথমে লিখে নেব, ঠিক আছে? এবার দেখো mn কোথায় আছে, এখানে আছে, তারপর এখানে আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস মানে যোগ, যোগ করলে আমরা পাবো 5mn, চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে, ঠিক আছে? n² কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তাহলে আমরা প্রথমে প্রথম দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব, যোগ করলে হবে একটা n² আর একটা n² যোগ করলে হবে দুটো n², চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, কিন্তু দুটোই তো সমান, তার মানে যে কোনো একটার চিহ্ন দিলেই হলো। তাহলে আরেকটা n² পড়ে রইলো এটা, তাহলে এটা লিখবো -2n² সমান সমান। এবার দেখো সমান সমান, এবার এটা সামনে প্লাস আছে, এটা সামনে প্লাস আছে, তাহলে এই দুটো যোগ করবো, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করলে হবে 10টা আর একটা যোগ করলে হবে 11টা, 11m²। mn দেখো এখানে আছে আর কিন্তু নেই, তাহলে এটা যা আছে তাই লিখবো -5mn। আবার দেখো n² এখানে আছে, এখানে আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস, দুটো থেকে দুটোকে বিয়োগ করলে কি হবে, দুটো থেকে মানে দুটো n² থেকে যদি আমি দুটো n² বিয়োগ করে দিই তাহলে শূন্য থাকবে, তো শূন্য তো লেখা দরকার নেই, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো বিয়োগ আছে 1 বিয়োগ 2, মানে 1-এর থেকে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব। তো দেখো আমি লিখে নিচ্ছি 1 বিয়োগ 2, তাহলে 1 নং থেকে আমরা 2 নং বিয়োগ করব। তাহলে 1 নংটা ছিল 9m² মাইনাস 2mn প্লাস ছিল n², তাহলে এটা থেকে আমরা বিয়োগ করব 2 নংটাকে। তাহলে 2 নং ছিল m² প্লাস n²। তো তোমাদেরকে বলেছিলাম বিয়োগের সময় কিন্তু পরের সংখ্যামালাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে? সমান সমান। তাহলে এবার আমরা লিখব 9m² মাইনাস 2mn প্লাস n², আমরা মাইনাস দিয়ে গুণ করব, মাইনাসে প্লাসে হবে -m², মাইনাসে প্লাসে হবে -n² সমান সমান। এবার দেখো m² এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে 9টা থেকে যদি একটা বিয়োগ করে দিই তাহলে হবে 8টা m², আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে কি আছে, প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস আছে। এবার mn এখানে আছে আর কিন্তু নেই, তাই এটা যা আছে তাই লিখবো, মাইনাস মাইনাস লিখবো 2mn। n² দেখো এখানে আছে, এখানে আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা n² থেকে যদি একটা n² বিয়োগ করে দিই তাহলে কটা থাকবে, একটাও থাকবে না, মানে শূন্য, তো শূন্য লেখার দরকার নেই। এরপরে দেখো আছে 2 বিয়োগ 3, মানে এটা থেকে এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি 2 বিয়োগ 3, তাহলে 2 নংটাকে আমরা প্রথমে লিখবো m² প্লাস n² মাইনাস, সেখান থেকে বিয়োগ করে দেবো 3 নংটাকে। 3 নংটা কি আছে, m² মাইনাস 3mn মাইনাস আছে 2n²। তো এটাকে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, কারণ বিয়োগের সময় কিন্তু পরেরটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতেই হবে, ঠিক আছে? কারণ এই মাইনাস দিয়ে গুণ করে আমাদের ব্র্যাকেটটা তুলতে হবে। তাহলে সমান সমান কি হবে, m² প্লাস n², মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে হবে -m², মাইনাসে মাইনাসে হবে +3mn, আর মাইনাসে মাইনাসে হবে +2n²।
তাহলে সমান সমান। এবার দেখো এখানে আছে এম স্কোয়ার, এখানেও এম স্কোয়ার আছে, এটা সমানে প্লাস, এটা সমানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা থেকে যদি আমি একটাকে বিয়োগ করে দেই তাহলে থাকবে শূন্য, তো শূন্য লেখার দরকার নেই। এবার এন স্কোয়ার দেখো এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে আছে একটা আর এখানে আছে দুটো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে দুটো আর একটা যদি যোগ করি তাহলে হবে তিনটা এন স্কোয়ার। আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে নাই মানে প্লাস আছে। আর এম এন কিন্তু আর নেই, তাহলে এটা যা আছে তাই লিখবো, প্লাস 3 mn, তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগে আছে নিচের ছক দেখি ও লিখি। তো দেখো এখানে এ বি সি ডি, এখানে 4টা ছক আছে, আর এই 4টা ছকের মধ্যে এ নং ছকটা কিন্তু করা আছে, আমাদের বি সি এবং ডি এই 3টা ছক করতে হবে। তো দেখো বি ছকের যে 1 আর 2 প্রশ্ন দুটো আছে রোমান সংখ্যায়, তো এই দুটো প্রশ্ন প্রথমে আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এবার আমাদেরকে বলেছে যে রোমান সংখ্যা 1 আর 2কে গুণ করে কত হবে সেটা এখানে বসাতে বলছে। ঠিক আছে, তাহলে রোমান সংখ্যা 1 আর 2কে আমরা গুণ করব। তাহলে রোমান সংখ্যা 1 গুণন 2, 1 কত আছে, রোমান সংখ্যা 1 আছে এক্সের পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x² আছে, গুণন 2 কত আছে, 2 হলো x² সমান সমান। এবার আমরা কি করব, আমরা প্রথমে এটা দিয়ে এই সবগুলোকে গুণ করে দেব। দেখো এটা দিয়ে যখন এটাকে গুণ করব, সবসময় মনে রাখবে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এক্স এখানে আমরা কি লিখবো, একটা এক্স লিখবো, আর গুণের সময় পাওয়ারটা যোগ হবে, তাহলে 4 আর এখানে আছে 2, 4 আর 2 যোগ করলে হবে 6, চিহ্ন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিব। একই রকমভাবে এটা দিয়ে যখন এটাকে গুণ করব, সংখ্যাটা যা আছে তাই থাকবে, শুধু এই এক্সের যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো যোগ করে দেব, 3 আর 2 যোগ করলে আসবে 5 যোগ 6 লিখবো। এখানে আমরা আবার কি করব, গুণের সময় পাওয়ারটাকে যোগ করব, তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4, তো এটাই হবে অ্যান্সার, কারণ এগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে না, কারণ এগুলোর পাওয়ারগুলো আলাদা। এরপরে দেখো আছে ভাগ করি, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখবো যে 1 ভাগ 2, তাহলে 1 ভাগ 2 করব, তাহলে 1 নংটা কি আছে, 1 নংটা আছে এক্সের পাওয়ার 4 মাইনাস আছে 4x³ প্লাস 6x², এটা আছে ভাগ আছে 2, 2 নংটা কি আছে, 2 নংটা আছে x² সমান সমান। এবার আমরা কি করব, এবার আমরা প্রথমে এই 1 নংটাকে আমরা লিখে নেব, এক্সের পাওয়ার 4 মাইনাস 4x³ প্লাস 6x², এখানে লিখবো বাই লিখবো আমরা x² সমান সমান। তো এখানে আমরা এক্সের পাওয়ার 4 এটাকে আমরা x² দিয়ে ভাগ করব, তাহলে এখানে নিচে x² হয়ে যাবে, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিব, একই রকমভাবে 4x³ লিখবো, এটাকে আমরা x² দিয়ে ভাগ করব, প্লাস এখানে প্লাস চিহ্ন দিব, আবার এখানে 6x² আছে, এটাকে আমরা x² দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে আছে এক্সের পাওয়ার 2 আর এখানে এক্সের পাওয়ার 4, তার মানে এখানে দুটোর সঙ্গে এখানে দুটো কাটা যাবে, তাহলে এখানে আরও দুটো থাকবে। আবার দেখো এখানে আছে এক্সের পাওয়ার 2 মানে এখানে দুটো আছে, আর এখানে এক্সের পাওয়ার 3 মানে এখানে 3টা আছে, তার মানে দুটো কাটা যাবে আর একটা থাকবে। আবার এখানে এটা আর এটা কেটে যাবে, তাহলে কত থাকবে, থাকবে এখানে x² আর এখানে থাকবে মাইনাস 4 আর x থাকবে, মানে 4x থাকবে, প্লাস এখানে থাকবে 6, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো বি এর দাগের তার পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে রোমান সংখ্যার 1 আর 2 এই দুটো আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি বি এর দাগের তার পরের প্রশ্নে রোমান সংখ্যা 1 এবং 2 তুলে নিয়েছি, আর এখানে আমাদেরকে বলেছে প্রথমে রোমান সংখ্যা 1 আর 2 গুণ করতে বলেছে। তো আমরা লিখবো যে সুতরাং রোমান সংখ্যা 1 গুণন রোমান সংখ্যা 2, মানে 1 আর 2 আমরা গুণ করব। তাহলে 1 নং সমীকরণটা কি আছে, 1 নং বীজগাণিতিক সংখ্যামালা আছে 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5, এটাকে আমরা গুণ করব 10m² n² দিয়ে সমান সমান। এবার দেখো আমরা প্রথমে কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তারপর আবার এটা দিয়ে এটাকে, আবার এটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি 3 10 হবে 30, আর m এর পাওয়ার এখানে 2 আছে আর এখানে m এর পাওয়ার 2 আছে, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে m এর পাওয়ার হবে 4। এবার দেখো n আছে দুটো আর এখানে n আছে 3টে, তো যোগ করলে আসবে 5টে, ঠিক আছে, যোগ চিহ্ন। আবার 10 দিয়ে যদি এটাকে গুণ করি হবে 400, m² সঙ্গে যদি m³ গুণ করি তাহলে গুণের সময় পাওয়ারটা যোগ হবে, তাহলে 5টা হবে,
আর এন এখানে 4টা আছে আর এখানে 2টো আছে, তাহলে হয়ে যাবে 6টা, মাইনাস 5 10 হবে 50, এম স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হবে এম এর পাওয়ার 6, আর এন দিয়ে মানে এন স্কোয়ার দিয়ে এন এর পাওয়ার 5কে যদি গুণ করি, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে হবে এন এর পাওয়ার 7। তো এটাই হবে অ্যান্সার। তারপরে আছে 1/2, তাহলে আমরা 1 নং কে 2 নং দিয়ে ভাগ করব, তাহলে লিখব 1/2। তাহলে 1 নংটা কি আছে, 1 নংটা আছে 3m² n³ প্লাস, এটা আমরা তুলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আছে 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5 ভাগ আমরা লিখব 10m² n² সমান 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 প্রথমে আমরা এটাকে লিখে নেব 3m² n³ প্লাস 40m³ n এর পাওয়ার 4 মাইনাস 5 m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5 বাই আমরা লিখব 10m² n², মানে আমরা 10m² n² এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে সমান সমান প্রথমে আমরা এটাকে লিখে নেব 3m² n³ বাই হয়ে যাবে এটা 10m² n² যোগ আবার একই রকমভাবে এটাকে লিখব 40m³ n এর পাওয়ার 4 বাই হবে 10m² n² মাইনাস 5m এর পাওয়ার 4 n এর পাওয়ার 5 বাই হবে 10m² n², মানে এই নিচের এটা দিয়ে আমরা সবগুলোকে ভাগ করব। তাহলে দেখো 3 আর 10 এটা তো কাটাকাটি যায় না, তাই যা আছে তাই থাকবে। আর এখানে দেখো এই m² সঙ্গে এই m² কেটে যাবে, ঠিক আছে। আর এখানে n² আছে আর এখানে n এর পাওয়ার 3 আছে, মানে এখানে 2টো আছে আর এখানে কটা আছে 3টা আছে, তাহলে 2টোর সঙ্গে এখানে 2টো কেটে যাবে, তাহলে এখানে আর একটা থাকবে, তাহলে এখানে হয়ে যাবে 3n প্লাস একই রকমভাবে 10 দিয়ে কাটবো, 4 10 40, তার মানে এখানে থাকবে 4, আর এখানে m² এর সঙ্গে এখানে m এর পাওয়ার কিউব, মানে এখানে 3টা আছে, তার মানে 2টো কেটে যাবে আর একটা থাকবে। আর এখানে দেখো 2টো আছে আর এখানে 4টা আছে, তার মানে 2টো কেটে যাবে আর 2টো থাকবে, তাহলে এখানে হবে 4m n² মাইনাস 5 দিয়ে কাটবো, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে 2। এবার দেখো এখানে m² এর সঙ্গে আমরা এখানে m এর পাওয়ার 4কে কাটবো, তাহলে এখানে আরও 2টো থাকবে, তাহলে এখানে 1কে এখানে লিখলে হবে না লিখলে হবে, যাই হোক আমি লিখছি, তাহলে এখানে থাকবে m²। আবার দেখো n² এর সঙ্গে n এর পাওয়ার 5, মানে এখানে 2টোর সঙ্গে এখানে 2টো কাটবে আরও 3টা থাকবে, তাহলে এখানে হবে n এর পাওয়ার 3। তো এটাই হবে অ্যান্সার। 3 এর রোমান সংখ্যা 1 2 দুটো বীজগাণিতিক সংখ্যামালা আছে, তো আমি প্রথমে এই দুটো তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদেরকে প্রথমে করতে বলেছে গুণ করতে বলেছে, 1 নংকে 2 নং দিয়ে গুণ করতে বলেছে, তো আমরা লিখব 1 গুণন 2। তাহলে 1 নংটা কি আছে, 1 নং আছে 49 l² আছে মাইনাস 100 m² আছে, 100 m² আছে, গুণন এটাকে গুণ করব 7l প্লাস 10m, এটা দিয়ে গুণ করব সমান সমান। তাহলে দেখো আমরা গুণটা কিভাবে করব, প্রথমত আমরা এটা দিয়ে এই সবগুলো গুণ করতে পারি, আবার এটা দিয়ে আমরা এই সবগুলোকে গুণ করতে পারি, মানে যে কোনো একটাকে গুণ করলেই হলো, কারণ আমরা জানি 3 আর 2 গুণ করলে হয় 6, আর আমরা যদি 2 আর 3 গুণ করি তবুও কিন্তু 6 হয়, তার মানে যে কোনো একটাকে গুণ করলেই হলো, ফলাফলটা একই আসবে। তো আমরা প্রথমে এই 7l দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাসই হবে। 7 দিয়ে আমরা 49কে গুণ করব, তো আমি এখানে রাফে করছি, 7 নং 63 3 হাতে থাকবে 6, 4 7 28, 29 30 31 32 33 34, তাহলে হবে 343 হবে। তাহলে এখানে এল আছে এখানে l² আছে, তাহলে গুণ করলে গুণের সময় আমরা জানি পাওয়ারটা যোগ হয়, এখানে নাই মানে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3। একই রকমভাবে আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, 7 দিয়ে এটাকে গুণ করলে হবে 700, আর এখানে আছে এল আর এখানে আছে m², বুঝলে। প্রথমে 7l দিয়ে এই দুটোকে গুণ করলাম, এবার 10m দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে দেখো এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে 10m দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে 490, আর m আর l² গুণ করলে হবে l²m, বুঝলে। আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে এটা দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে হয়ে যাবে 1000, আর m দিয়ে m² গুণ করলে হবে m³, বুঝলে। প্রথমে 7l দিয়ে এই দুটোকে গুণ করলাম, তারপর 10m দিয়ে এই দুটোকে গুণ করলাম, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আছে 1/2
কিন্তু এখানে দেখো 1 নংকে 2 নং দিয়ে ভাগ করার আগে দেখো এখানে লেখা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্রের সাহায্যে আমাদের এই ভাগটা করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখে নেব যে 1/2, ঠিক আছে। তাহলে 1 নংটা কি আছে, 1 নংটা আছে 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার আছে, এটাকে ভাগ করব আমরা 7l প্লাস 10m, এটা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে দেখো সমান সমান, তো প্রথমে আমরা এটাকে লিখব, প্রথমে আমরা লিখব 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার, এই ভাগের জন্য বাই হয়ে যাবে, এখানে হবে 7l প্লাস 10m। তো আমরা এটা কিভাবে ভাগ করব, আমরা সূত্রের সাহায্যে ভাগ করব, কারণ এখানে বলে দিয়েছে। দেখো আমরা এটাকে লিখতে পারি 7l এর মাথায় স্কোয়ার লিখতে পারি। দেখো 7 স্কোয়ার মানে দুটো 7 যদি গুণ করি 7 7 49 হবে, আর l এর মাথায় স্কোয়ার মানে l স্কোয়ার হবে, মাইনাস 100কে আমরা লিখতে পারি 10, আর এটাকে লিখবো আমরা m, পুরোটার মাথায় স্কোয়ার লিখতে পারি। 10 স্কোয়ার মানে 10 10 দুটো গুণ করলে 100 হবে, আর m এর মাথায় স্কোয়ার মানে m স্কোয়ার। তার মানে এই লাইনটা আমরা একটু বুদ্ধি করে বানালাম, কেন, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়ার জন্য। আর নিচেরটা যা আছে আমরা তাই লিখব, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি সমান সমান, বুঝলে, এর পরের লাইনটা আমি এখানে করছি। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি এটাকে, আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a হলো 7l প্লাস b হলো 10m, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 7l মাইনাস হবে 10m, বুঝলে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর নিচে যা আছে আমরা তাই লিখবো 7l প্লাস 10m। এবার আমরা কাটবো 7l প্লাস 10m এর সঙ্গে এখানে 7l প্লাস 10m কেটে দেবো, তাহলে এখানে কি থাকবে 7l মাইনাস 10m। তো এটাই হবে অ্যান্সার, বুঝলে। এরপরে দেখো ডি এর দাগে রোমান সংখ্যা 1 এবং 2 এই বীজগাণিতিক সংখ্যামালা আমি তুলে নিচ্ছি। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদেরকে প্রথমে বলেছে 1 গুণন 2, মানে 1 আর 2 গুণ করতে হবে। তো আমরা লিখে নেব যে 1 গুণন 2, আমরা 1 আর 2 গুণ করব। তাহলে 1 নং কি আছে, 1 নং আছে 625 এর পাওয়ার আছে 4 মাইনাস 81 বি এর পাওয়ার আছে 4, এটাকে গুণ করব আমরা 5a প্লাস 3b, এটা দিয়ে আমরা গুণ করব। ঠিক একই রকমভাবে আগের অঙ্কটার মতোই আমরা 5a প্রথমে এটা দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে আমরা যদি এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে 5 দিয়ে আমাদের 625কে গুণ করতে হবে। তাহলে 5 5 25, হাতে থাকবে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 5 6 30, আর হাতের 1 হবে 31। তাহলে 3125, আর এ দিয়ে এটাকে গুণ করলে গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে, মানে 5টা হয়ে যাবে। এখানে 1টা আছে আর এখানে 4টা আছে, বুঝলে, তাহলে 5টা হয়ে গেল। আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, আবার এটা দিয়ে এটাকে যখন গুণ করব, তাহলে 5 অক্ষে 5, 5 এটা হবে 40, তা 5 দিয়ে 81কে গুণ করলে হবে 405, আর এ দিয়ে এটাকে গুণ করলে হবে a b এর পাওয়ার 4। এবার আমরা 3b দিয়ে একই রকমভাবে এই দুটোকে গুণ করব, প্লাসে প্লাসে হবে প্লাস, 3b দিয়ে যখন এটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে আসবে 3 5 15, 5 আর থাকবে 1, 3 দুগুণে 6 আর 1 হবে 7, আর 3 6 হবে 18, 1875। আর এখানে এর পাওয়ার 4 আর বি গুণ করলে হবে এর পাওয়ার 4b, বুঝলে। আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, আমরা 3 মানে 3b দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে যদি গুণ করি, 3 অক্ষে 3, 3 আটা 24, 243, আর বি এর পাওয়ার 4 আর বি গুণ করলে হবে বি এর পাওয়ার 5। আমি আবারও বলছি, প্রথমে 5a দিয়ে এই দুটোকে গুণ করেছি, তারপর 3b দিয়ে এই দুটোকে গুণ করে লিখেছি। তো ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আছে 1/2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রের সাহায্যে আমাদের এই ভাগটা করতে হবে। তো আমরা লিখে নেব প্রথমে 1/2। তো আমরা প্রথমে 1 নংটাকে লিখে নেব, 625 কি আছে, এর পাওয়ার 4 আছে, মাইনাস 81 বি এর পাওয়ার 4, ভাগ চিহ্ন, এখানে হবে 5a প্লাস 3b। তো এই ভাগটা আমরা সূত্রের সাহায্যে করব। সমান সমান দেখো প্রথমে আমরা লিখে নেব 625 এর পাওয়ার 4 মাইনাস 81 বি এর পাওয়ার 4 বাই 5a প্লাস 3b সমান সমান। তাহলে 625কে আমরা লিখতে পারি 25a লিখতে পারি, 25 স্কোয়ার লিখতে পারি, এর মাথা স্কোয়ার লিখতে পারি। দেখো 25 মাথা স্কোয়ার মানে 25 25 যদি গুণ করি তাহলে 625 হবে, আর স্কোয়ার পাওয়ার গুণ করলে এর পাওয়ার 4 হবে, মানে এটা একই কথা। মাইনাস 81কে আমরা লিখতে পারি 9,
আর এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার এর মাথায় স্কোয়ার। দেখো 9 স্কোয়ার মানে কত হবে, 9 স্কোয়ার মানে হলো 81, আর বি এর পাওয়ার 4 যদি আমরা দুটো গুণ করি তাহলে বি এর পাওয়ার 4, বি এর পাওয়ার 2 যদি আমরা দুটো গুণ করি তাহলে বি এর পাওয়ার 4 হয়ে যাবে। তো মানে এই লাইনটা মানে এই লাইনটা একই কথা। আর নিচেটা যা আছে আমরা তাই লিখবো 5a প্লাস 3b সমান সমান। এবার দেখো ওপরে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ বলতে এটা প্লাস বি বলতে হবে 9b স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা মাইনাস বি বলতে 9b স্কোয়ার, ঠিক আছে। আর নিচে যা আছে তাই লিখবো 5a প্লাস 3b সমান সমান। আবার ওপরে যা আছে তাই লিখবো, কি আছে 25 স্কোয়ার আছে প্লাস 9b স্কোয়ার আছে। আর এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, এটাকে আমরা লিখতে পারি 5a এর মাথা স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 3b এর মাথা স্কোয়ার। 5 স্কোয়ার মানে 5 5 25 এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার, 3 স্কোয়ার মানে 3 3 9, বি এর মাথা স্কোয়ার মানে বি স্কোয়ার। আর নিচে যা আছে আমরা তাই লিখবো 5a প্লাস 3b সমান সমান। এবার ওপরে যা আছে আমরা তাই লিখবো 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। এবার দেখো এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এটা হলো এ এটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে যা আছে তাই লিখবো। এবার 5a প্লাস 3bর সঙ্গে 5a প্লাস 3b কেটে দেবো, তাহলে এখানে থাকবে 25 স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু হবে 5a মাইনাস 3b। তো এটাই হবে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই রইলো। পার্ট 2তে আমরা 7 দাগ থেকে আমরা বাকিটা সলভ করব, ঠিক আছে।